হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রির যে ইনফরমেশন বুলেটিন। এখানে কিন্তু প্রত্যেকটা ডিটেলস আমাদের দেওয়া রয়েছে, যে আমাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে এবং আমাদের এক্সাম টাইম কখন রয়েছে, আর তার সঙ্গে এক্সাম প্যাটার্ন আর সিলেবাস কি রয়েছে। প্রত্যেকটা জিনিসকে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রথমে বলে রাখি, আমাদের যে এক্সাম হচ্ছে 24শে আগস্ট রবিবার পড়ছে এবং এই দিনই আমাদের সবার কিন্তু এক্সাম পড়ছে। ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগছে 500 টাকা এবং এটা কিন্তু প্রত্যেকটা কাস্টের জন্য, জেনারেল, এসটি, এসসি, ওবিসি প্রত্যেকের জন্য কিন্তু এক্সামের যে অ্যাপ্লিকেশন ফিস সেটা লাগছে 500 টাকা এবং এটা হচ্ছে নন রিফান্ডেবল। নেক্সট আমরা কথা বলবো যে আমাদের কি কি সাবজেক্ট রয়েছে যেখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। দেখো, এখানে প্রথমে আমরা যদি সায়েন্স ফ্যাকাল্টি দেখি, সায়েন্স ফ্যাকাল্টির আন্ডারে প্রথমে রয়েছে কেমিস্ট্রি সাবজেক্ট, অ্যাপ্লাইড ইকোনমিক্স, জিওগ্রাফি। দেখো, তোমরা কেউ যদি বিএ জিওগ্রাফি থেকেও অনার্স করে থাকো তাহলেও তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর তোমার এখানে যে ডিগ্রিটা হবে সেটা হচ্ছে এমএসসি জিওগ্রাফি ডিগ্রি। নেক্সট আমাদের রয়েছে অ্যাপ্লাইড জিওলজি, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স অর অ্যাস্ট্রোফিজিক্স, স্ট্যাটিস্টিক্স আর হেলথ সায়েন্স। হেলথ সায়েন্সের আন্ডারে তিনটে সাবজেক্ট রয়েছে বা তিনটে কোর্স রয়েছে। একটা হচ্ছে বায়োটেকনোলজি, আর একটা হচ্ছে ভাইরোলজি অ্যান্ড ইমিউনোলজি, আর মলিকিউলার মাইক্রোবায়োলজি। নেক্সট আমরা কথা বলবো হিউম্যানিটিস ডিপার্টমেন্ট। হিউম্যানিটিস ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে বেঙ্গলি সাবজেক্ট, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, ফিলোসফি অর সোশিওলজি অর পারফর্মিং আর্টস এবং তার সঙ্গে পলিটিক্যাল সায়েন্স। এই কয়েকটা সাবজেক্ট তোমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তোমরা এই কয়েকটা সাবজেক্ট নিয়ে যদি মাস্টার ডিগ্রি করতে চাও তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এবার কথা বলি যে আমরা এখানে কটা সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো, একটা নাকি তারও বেশি। এখানে কিন্তু লেখা আছে যে তোমরা কিন্তু সিঙ্গেল চয়েস পাবে। মানে যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে তখন তোমাদের কাছে কিন্তু একটা অপশানই থাকবে যে তোমরা একটা সাবজেক্ট চুজ করো, সেই সাবজেক্টটারই এক্সাম দাও, আর তোমরা যদি ভালো নাম্বার পাও তাহলে কিন্তু তোমরা সেই সাবজেক্টটারই সিলেকশন লিস্টের জন্য মেল পাবে। এখানে তোমরা কিন্তু একটার বেশি সাবজেক্ট চয়েস করতে পারবে না। এবার মনে করো যে তুমি সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তুমি ভাবছো যে ফিজিক্স আর ম্যাথামেটিক্স এই দুটো সাবজেক্টেই আমি অ্যাপ্লাই করব প্রেসিডেন্সি থেকে। তো তাহলে তুমি কিন্তু এখান থেকে করতে পারবে না। তোমাকে হয় ফিজিক্সে করতে হবে অথবা ম্যাথামেটিক্সে। সেম অ্যাজ অল সাবজেক্ট, তোমরা যে সাবজেক্ট থেকে থাকো না কেন তোমরা কিন্তু যে কোনো একটা সাবজেক্টের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট আমরা কথা বলবো সিলেবাস নিয়ে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এক্সামের কি সিলেবাস রয়েছে। প্রথমে আমি কথা বলি নিই বেঙ্গলি সাবজেক্ট। দেখো, বেঙ্গলি সাবজেক্টের যে এন্ট্রান্স এক্সাম সেটার কিন্তু সিলেবাস হচ্ছে তোমাদের অনার্স অর মেজর সাবজেক্টে যে সিলেবাস ছিল। এর মানে হচ্ছে তোমরা অনার্সের সিসি পেপারে যে সমস্ত সাবজেক্টগুলো পড়েছো, সিসি, ডিএসসি বা এসএসসি, মেনলি আমাদের অনার্স সাবজেক্ট, সেখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। এখানে লেখা আছে যে সিলেবাস অফ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অথবা রেকগনাইজড এনি ইউনিভার্সিটি। মানে তুমি তোমার ইউনিভার্সিটির সিলেবাসে পড়তে পারো অথবা তুমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ওই পার্টিকুলার সিলেবাসটা ডাউনলোড করে তুমি নিজেও কিন্তু পড়তে পারো। দেন আমরা কথা বলবো ইংলিশের। ইংলিশও কিন্তু সেম, তোমাদের মেজর অর অনার্স পেপার থেকে কিন্তু প্রশ্ন আসবে। এছাড়া কিরকম প্রশ্ন আসছে বা আসবে তারও কিন্তু তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যদি তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার ডাউনলোড করে নাও। তোমরা ডব্লিউবিজি এর ওয়েবসাইটে যাবে, সেখান থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারে ক্লিক করবে। তারপর তোমরা প্রত্যেকটা ইয়ারের যে কোয়েশ্চেন পেপার কিন্তু পরপর সাজানো রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। অথবা কেউ যদি বুঝতে না পারো যে কি করে আমরা ডাউনলোড করব, তার জন্য আমি তোমাদের ডিটেলস ভিডিও দিয়ে দিয়েছি, সেই ভিডিও লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা পরে চেক করে নেবে। এরপরে হিন্দি সাবজেক্ট আছে। তো হিন্দিরও কিন্তু তোমাদের অনার্সের সিলেবাস ধরেই পড়তে হচ্ছে, সেম অ্যাজ হিস্ট্রি। এই চারটে সাবজেক্টের কিন্তু সেম লাগছে। এবার যে সাবজেক্টটার আলাদা প্যাটার্ন থাকছে সেটা হচ্ছে ফিলোসফি অর সোশিওলজি অর পারফর্মিং আর্টস। তোমরা যদি এই তিনটে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট থেকে মাস্টার ডিগ্রি করতে চাও তাহলে তোমাদের সিলেবাস কিন্তু আলাদা রয়েছে। কি সিলেবাস দেখে নাও। তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে আসবে 40 নম্বর, লজিক্যাল রিজনিং থেকে আসবে 60 নম্বর, আর এটার যেটা লেভেল হচ্ছে দ্যাট ইজ ইউজি পাস কোর্স। মানে ইংলিশ কম্প্রিহেনশন থাকতে পারে, সিনোনিম অ্যান্টোনিম থাকতে পারে, এছাড়া ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে, বা আমাদের টেন্স থাকতে পারে, মানে ডিগ্রি চেঞ্জ বা ন্যারেশন চেঞ্জ ইত্যাদি। আর লজিক্যাল রিজনিং এর মধ্যে যেগুলো আমাদের রিজনিং এ রয়েছে অ্যালফাবেট বা নাম্বার বা মনে করো ক্যালেন্ডার এটসেট্রা। আশা করি বুঝতে পারলে জিনিসটা।
এছাড়া তোমরা কেউ যদি বলো যে এই 3টে সাবজেক্টের যে এক্সাম প্রিপারেশন তোমরা কি করে করবে তার ডিটেলস ভিডিও দিতে, তাহলে তোমরা সেটা কমেন্ট সেকশনে লিখে দাও, আমি তার কিন্তু ডিটেলস ভিডিও তোমাদের প্রোভাইড করে দেবো। তো এরপর নেক্সট সাবজেক্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, তোমাদেরও সেম অনার্সের সিলেবাস, সেম অ্যাজ কেমিস্ট্রি। নেক্সট আসছে আমাদের অ্যাপ্লাইড ইকোনমিক্স, তোমাদেরও কিন্তু অনার্স থেকেই পড়ছে। জিওগ্রাফিও সেম, তোমাদের অনার্সের সিলেবাস, অ্যাপ্লাইড জিওলজি, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স অর অ্যাস্ট্রোফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, প্রত্যেকটার কিন্তু একই সিলেবাস। অনার্সে তোমরা যে সমস্ত চ্যাপ্টারগুলো পড়েছো, সেটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হোক বা তোমার নিজস্ব ইউনিভার্সিটি, সেই চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসছে। তারপরে আসছে আমরা হেলথ সায়েন্স। হেলথ সায়েন্সেরও কিন্তু তোমাদের প্যাটার্ন একটু আলাদা রয়েছে। কি আলাদা রয়েছে এখানে দেখে নাও। তোমাদের কিন্তু সিসি পেপার থেকে কোয়েশ্চেন আসবে 80 নম্বর, মানে অনার্সের যে পেপার সেখান থেকে তোমাদের 80 নম্বরের কোয়েশ্চেন আসছে। আর বাকি কোয়েশ্চেন আসছে কেমিস্ট্রি থেকে, কেমিস্ট্রির জি পেপার থেকে। তোমরা যারা সায়েন্স ডিপার্টমেন্ট থেকে রয়েছো, তোমাদের কেমিস্ট্রি পেপার পাশে থাকছে, তো সেই কেমিস্ট্রি পেপার থেকেই তোমাদের কিন্তু 20 নম্বরের কোয়েশ্চেন আসছে। টোটাল তাহলে 100 নম্বর হয়ে গেল। আর বাকি যে সাবজেক্ট গুলোর কথা বললাম, তোমাদেরও কিন্তু সেম ফুল মার্কস থাকছে 100 নম্বর। পরীক্ষার প্যাটার্ন আমি তোমাদের একটু পরেই বলে দিচ্ছি। এক্সাম টাইম তোমাদের 2টো থেকে 3:30 পর্যন্ত থাকছে। পরীক্ষার প্যাটার্ন যদি আমরা বলি, প্যাটার্ন অফ কোয়েশ্চেন পেপার, সেটা হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। মানে তোমাদের একটা কোয়েশ্চেন পেপার দেবে, তার সঙ্গে একটা ওয়েমার শিট দেবে। কোয়েশ্চেন পেপার দেখলে কোনটা সঠিক উত্তর হবে সেটা তোমরা ওয়েমার শিটে ব্ল্যাক পেন দিয়ে বাবেল ফিল করে তোমরা অ্যান্সারটা অ্যাটেম্প্ট করবে। এই হচ্ছে আমাদের নিয়ম। কোয়েশ্চেন টোটাল থাকছে 50টা, আর প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 2 নম্বর করে থাকছে। টোটাল 50 ইন্টু 2, 100 নম্বরের কোয়েশ্চেন। সময় থাকছে 90 মিনিট, এটা কিন্তু প্রত্যেকের জন্য। এবার যদি আমাকে বলো যে নেগেটিভ মার্কিং আছে কিনা, তো ইয়েস, নেগেটিভ মার্কিং রয়েছে। যদি তোমার 2টো প্রশ্ন ভুল হয় তাহলে কিন্তু তোমার 1 নাম্বার মাইনাস হবে। আর যদি একটা প্রশ্ন ঠিক হয় তাহলে কিন্তু তোমরা +2 পেয়ে যাচ্ছ। আর তোমরা যদি কোনো প্রশ্ন অ্যাটেম্প্ট না করো তাহলে কিন্তু তোমাদের কোনো মার্ক এখানে দেয়া হবে না, আর না তো কোনো মার্ক তোমাদের এখান থেকে মাইনাস করা হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। প্রথমে বলে রাখি যে কোন কোন বছরের পাস আউট স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে। দেখো, যারা 2024 সালে পাস আউট করেছো তোমরাও এখানে অ্যাপ্লাই করতে পারছো, এবং তার সঙ্গে তোমরা যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট, মানে তোমরা যারা এই বছর পাস আউট করবে 2025 সালে, এখানে কিন্তু তোমরাও অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তোমরা কেউ যদি 2022 সাল বা 2023 সালে পাস আউট করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো না। এবার দেখো, যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট তোমাদের কিন্তু কিছু নিয়ম লেখা আছে ফাইনাল মার্কশিট নিয়ে। দেখো, তোমরা যদি এই বছর অ্যাপিয়ারিং স্টুডেন্ট হও, মানে তোমরা এই বছর পরীক্ষা দিলে 6 সেমিস্টার, আর তোমাদের যে রেজাল্ট আগস্টে কি সেপ্টেম্বরে পাবলিশ হবে মনে করো, তো তাহলে তোমাদের এখানে যেটা বলা রয়েছে, তোমাদের অরিজিনাল মার্কশিট বা গ্রেড কার্ডস অল সেমিস্টারের, সেটা কিন্তু তোমাদের কাউন্সিলিং এর সময় অবশ্যই দিতে হবে। এখানে লেখা আছে উইল হ্যাভ টু ম্যান্ডেটরিলি প্রডিউস অল দ্য অরিজিনাল মার্কশিট। যদি ইন কেস না দিতে পারো, মনে করো তোমার ইউনিভার্সিটির রেজাল্ট পাবলিশ করতে অনেকটা লেট করলো, তো তাহলে কি হলো, তোমার কাছে অরিজিনাল মার্কশিটটা এলো না। এখানে কিন্তু তারও সেকেন্ড নিয়ম রয়েছে, যে তোমরা যদি ফাইনাল মার্কশিট এখানে না দিতে পারো কাউন্সিলিং এর সময়, তাহলে তোমাদের কিন্তু অ্যাডমিশনের 3 সপ্তাহের মধ্যে ফাইনাল মার্কশিট সাবমিট করতে হবে। অর্থাৎ কাউন্সিলিং এর সময় তোমাদের কিন্তু ম্যান্ডেটরিলি দিতে হচ্ছে, কিন্তু যদি কোনো কারণে তোমার কাছে ফাইনাল মার্কশিট না থাকে, তারও একটা সেকেন্ড অপশন রয়েছে, সেটা হচ্ছে যে তোমরা ওই দিন ভর্তি হয়ে গেলে যেগুলো আমাদের সফট কপি রয়েছে সেগুলো দেখিয়ে ভর্তি হওয়ার 3 সপ্তাহের মধ্যে কিন্তু তোমাকে ফাইনাল মার্কশিটটা এখানে শো করাতে হবে। এই হচ্ছে নিয়ম। সো নেক্সট আমরা কথা বলবো যে আমাদের কত পার্সেন্টেজ দরকার এখানে অ্যাপ্লাই করার জন্য। দেখো, প্রথমের দিকে যে সাবজেক্ট গুলো রয়েছে, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, পারফর্মিং আর্টস, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, আপ টু আমাদের সোশিওলজি পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু আমাদের যেটা দরকার পার্সেন্টেজ, সেটা হচ্ছে 50%, অথবা 5.5 সিজিপিএ, এটা হচ্ছে আমাদের দরকার। তোমরা তোমাদের সিজিপিএটা দেখে নাও, যদি 5.5 থাকে তাহলে তোমরা সবাই কিন্তু এলিজিবল। আর তারপরে রয়েছে আমাদের সায়েন্স ডিপার্টমেন্ট, কেমিস্ট্রি, ইকোনমিক্স, জিওগ্রাফি, দেন জিওলজি, লাইফ সায়েন্স, জিওলজি।
সো জিওলজি পর্যন্ত কিন্তু আমাদের 55% মার্কস দরকার, অথবা সিজিপিএ যেটা দরকার সেটা হচ্ছে 6.0, তাহলে তোমরা এখানে এলিজিবল হয়ে যাচ্ছ। আর বাকি থাকলো লাইফ সায়েন্স, তোমাদের 70% বা 7.4 সিজিপিএ দরকার। ম্যাথামেটিক্স এরও সেম 6 সিজিপিএ, ফিজিক্স এরও 6.4, অ্যাস্ট্রোফিজিক্স এরও সেম, স্ট্যাটিস্টিক্স এরও সেম 60, আর হেলথ সায়েন্স 60। সো এইটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ অর সিজিপিএ, এটা থাকলে তবে কিন্তু আমরা এখানে এলিজিবল হচ্ছি অ্যাপ্লাই করার জন্য। আচ্ছা, এরপরে আসছি যে কোন কোন সাবজেক্টে আমাদের অনার্স থাকতে হবে এখানে অ্যাপ্লাই করতে গেলে। বেঙ্গলিতে অনার্স থাকতে হচ্ছে, ইংলিশেরও ইংলিশ সেম, মানে তোমরা যে সাবজেক্টটা নিয়ে মাস্টার ডিগ্রি করতে চাইছো সেই সাবজেক্টটাই তোমাদের কিন্তু কলেজে পড়তে হবে। এবার দেখো পারফর্মিং আর্টস, এটার কিন্তু কোনো রকম এলিজিবিলিটি নেই, তোমরা যে কোনো সাবজেক্ট থেকে গ্রাজুয়েশন করো না কেন তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেম অ্যাজ ফিলোজফি, যে কোনো সাবজেক্ট থেকে গ্রাজুয়েশন করলে তোমরা ফিলোজফিতে অ্যাপ্লাই করতে পারবে। বাকি পলিটিক্যাল সায়েন্সেরও সেম, পলিটিক্যাল সায়েন্সেই তোমাকে কিন্তু গ্রাজুয়েশনে পড়তে হবে। সোশিওলজির জন্য কোনো রকম ক্রাইটেরিয়া দেওয়া নেই, তোমরা যে কোনো সাবজেক্ট থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর বাকি সাবজেক্টগুলোতে দেখো তোমরা যেগুলো কলেজে পড়েছো সেই সাবজেক্টগুলো নিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে মাস্টার ডিগ্রির জন্য। এরপরে আমরা 17 নম্বর পেজে দেখে নেব যে আমাদের এক্সামিনেশন জোন কোথায় কোথায় রয়েছে। দেখো অল ওভার ওয়েস্ট বেঙ্গল তোমরা যেখান থেকে থাকো না কেন তোমাদের ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এক্সাম দিতে পারবে। তোমরা কেউ যদি বাঁকুড়া থেকে থাকো তোমাদের কিন্তু বাঁকুড়াতেও সিট পড়ছে, কোচবিহারও সিট পড়বে, শিলিগুড়ি, শ্রীরামপুর, শিবপুর বা হাওড়া ময়দান, সেন্ট্রাল কলকাতা, নিউ টাউন অথবা সল্টলেক, সাউথ কলকাতা, মালদা, বহরমপুর, কল্যাণী, আসানসোল, দুর্গাপুর, খড়গপুর, বর্ধমান, তমলুক। তো ওভারঅল প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু আমাদের একটা করে সেন্টার থাকছে। তোমরা যেখান থেকে থাকো না কেন তোমরা কিন্তু প্রত্যেকেই তোমাদের নিজেদের ডিস্ট্রিক্ট থেকেই অ্যাপ্লাই করতে পারবে। সো আশা করি জিনিসটা বুঝতে পারলে। এটাই ছিল আজকের ডিটেলস। বাকি পিডিএফ এ আমাদের প্রোফার্মা দেয়া আছে যে তোমাদের কি কি ডকুমেন্ট এখানে দরকার বা কি রকম টাইপের ডকুমেন্ট দরকার। এটা হচ্ছে যারা পিডব্লিউডি স্টুডেন্ট রয়েছে অথবা যারা এসটি এসসি বা ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছো। সো এরপর 8ই আগস্ট তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। তো কি করে তোমরা ফর্মটা ফিল আপ করবে তারও আমি ডিটেলস ভিডিও তোমাদের দিয়ে দেবো ওই দিন।